পড়াশোনা লিখতে হবে। আর যেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলবো? সিম্পল সেন্টেন্স আমরা কাকে বলবো? সিম্পল সেন্টেন্স হচ্ছে কি, যেখানে কি থাকবে না, একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট আর একটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। একটা থাকবে কি ফাইনাইট ভার্ব। এই দুটো হচ্ছে মেন। কি বললাম? একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই দুটো থাকলে সেন্টেন্স হবে, সিম্পল সেন্টেন্স হবে। এবারে অনেকগুলো নন ফাইনাইট ভার্ব থাকতে পারে একটা সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের মধ্যে তুই একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব রেখে তুই প্রচুর পরিমাণে নন ফাইনাইট ভার্ব যোগ করতে পারিস, বুঝলো? এই নন ফাইনাইট ভার্বগুলো কি কি? আজ হচ্ছে কি, আজকে যেটা করবো সেটা হচ্ছে পার্টিসিপেল, একটা নন ফাইনাইট ভার্ব। তিনটে নন ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে পার্টিসিপেল, একটা হচ্ছে জিরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। কি কি বললাম? নন ফাইনাইট ভার্বগুলো কি কি? একটা হচ্ছে পার্টিসিপেল, একটা জিরান্ড, একটা ইনফিনিটিভ। এই তিনটে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু সিম্পল সেন্টেন্স করার নিয়ম শুধু এই তিনটেই নয়। এই তিনটে দিয়ে সিম্পল সেন্টেন্স করা হয় এমনটা নয়, আরো কিছু আছে, সেগুলোকে করাবো। কিন্তু আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি পার্টিসিপেল। মেন যেটা করাবো আজকে সেটা হচ্ছে কি পার্টিসিপেল। পার্টিসিপেল আমরা কাকে বলবো? পার্টিসিপেল হচ্ছে দুটো। পার্টিসিপেল কটা বললাম? দুটো। একটা হচ্ছে কি পার্টিসিপেল করার জন্য দেখো প্রথমে কি লিখছি, দেখো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি আর ভার্বের ভিতরি। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, আর এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল। একটা কি কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপেল, ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, আর ভার্বের ভিতরিটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল। ভার্বের ভিতরিটাকে কি বলছি? পাস্ট পার্টিসিপেল। যেমন কি আছে ভিতরি, কেমন কি হয়? ইট, এট, ইটেন। এই যে ভিতরিটা, ইট এট ইটের এই যে ভিতরিটা করি, কনজুগেশন অফ ভার্বের যে ভিতরি, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল, এই যে 3 নম্বর ফর্মটা, এই ভিতরিটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল, মনে থাকবে। আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে আমরা কার সঙ্গে করছি? যেটা মেন জিনিসটা কি না ভার্ব। কার সঙ্গে যোগ করছি? আমরা আইএনজিটা যোগ করছি ভার্বের সঙ্গে। ভার্বটাই হচ্ছে মূল। এটা আইএনজি যোগ করার পর বা ভিতরি হওয়ার পর এটা কিসের কাজ করে? সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে? তাহলে এটা পার্টিসিপেল মোটামুটি বোঝা গেল। এটা মোটামুটি ধারণা পাওয়া গেছে এটা পার্টিসিপেল। এবার আমাদের যেটা পরে সেটা পার্টিসিপেল কি ভাগ্য ওসব পরে না, আমাদের পরে মেনলি জয়েন্টটা। সিম্পল সেন্টেন্স জয়েন করতে দেয়, হয়তো বলে দিতে পারে পার্টিসিপেল যোগ করে করো, জেরান্ড যোগ করে করো, ইনফিনিটিভ যোগ করে করো, বা হয়তো সেন্টেন্স দুটো লিখে দিতে পারে, যদি বলবে সিম্পল সেন্টেন্স করো। তাহলে আমাকে সেভাবে করতে হবে। তাহলে জয়েন কিভাবে করবো আমি পার্টিসিপেল যোগ করে, সেটাকে আমি শিখবো, ডিটেলসে শিখবো, ডিটেলসে এক্সাম্পল ধরে ধরে শিখবো, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে আমি প্রথমেই লিখি। প্রথমে আমি প্রেজেন্ট পার্টিসিপেল ধরে করবো। প্রথম রুলসটা কি? প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলটাকে আমি কেমন করে ব্যবহার করছি আগে দেখো। প্রথমে কি বলছি না প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলটাকে আমি কেমন করে ব্যবহার করছি আগে দেখো। আমি একটা সেন্টেন্স লিখি, দ্য বয় স এ ওল্ফ। saw a tiger, he ran away, he ran away। দেখো এখানে এখানে কি আছে? দ্য বয় স এ টাইগার, হি রান অ্যাওয়ে। প্রথমটা কারণ, দ্বিতীয়টা ফল। তো প্রথমটা কারণ, দ্বিতীয়টা ফল। কারণ সে টাইগারটাকে দেখেছে বলে পালিয়েছে, টাইগার দেখাটা কারণ, আর দ্বিতীয়টা হচ্ছে ফল। তাহলে এই যে কজ ইফেক্ট মধ্যে যখন থাকবে, যখন কি থাকবে না এই পার্টিসিপেল যখন বাক্যের শুরুতে কারণ হিসাবে বোঝাবে, তখন আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপেল যোগ করে করবো। কিভাবে করবো? প্রেজেন্ট পার্টিসিপেল যোগ করে করবো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলটা কি করবো? ভার্বের সঙ্গে, মূল ভার্বের সঙ্গে কি করতে হয়? আমাকে আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে ভার্ব কোনটা? ছেলেটা পালিয়ে যাওয়াটা হচ্ছে এটা মূল সেন্টেন্স দেখা।
তাহলে কি সি, স্বভাবটা মূল ফর্মটা কি সি, তাই তো? সি এর সঙ্গে আমি আইএনজি যোগ করব। সিইং এ টাইগার, টাইগার দেখে, টাইগার দেখিয়া, বা ইয়া অন্ত, এই যে অসমাপিক ক্রিয়া হয় বাংলায় ইয়া অন্ত, এটা হচ্ছে পার্টিসিপেল বাংলায় ইয়া অন্ত যেটা হয়, ঠিক আছে তো? তাহলে টাইগার দেখিয়া কে বললো? এই হিটাকে, হিটাতে তো বয় তো, তাহলে নাউনটাকে লিখবো আমি, একবারে লিখছি, তাহলে নাউনটাকে লিখবো দ্য বয় রান অ্যাওয়ে, দ্য বয় র্যান অ্যাওয়ে, দ্য বয় র্যান অ্যাওয়ে। বুঝতে পারলি কিনা বল, বুঝতে পারলি কিনা বল, বুঝতে পারলি? আটা লিখছি, সি হার্ড দ্য নিউজ, সি হার্ড দ্য নিউজ অফ হিজ ফ্রেন্ডস ডেথ, সে বন্ধুর মৃত্যুর সংবাদ শুনেছিল। সি হার্ড দ্য নিউজ অফ হিজ ফ্রেন্ডস ডেথ, সে তার বন্ধুর মৃত্যুর সংবাদ শুনেছিল। কি হলো? সি ওয়াজ আপসেট, সি ওয়াজ আপসেট, সে আপসেট হয়েছিল। তাহলে আপসেট হওয়ার কারণটা কি? এই কারণটা শুনেছিল বলি, বন্ধুর মৃত্যুর খবরটা শুনেছিল বলি। তাহলে এটাকে আমি কি করব? এই জায়গাটা আমি কি করব? এই কারণের জায়গাটাকে আমি কি করব? প্রেজেন্ট পার্টিসিপল যোগ করব। তাহলে এখানে ভার্ব কোনটা আছে? হার্ড, তাহলে হার্ড এর মূল ভার্বের সঙ্গে আমি আইএনজি যোগ করব। তাহলে হিয়ার, হিয়ার হচ্ছে মূল ভার্ব, এইচ ই এ আর হিয়ার, তার সঙ্গে কি করলাম? আইএনজি যোগ করলাম। হিয়ারিং দ্য নিউজ of his friend's death, she was upset. এবার তুই বলিস স্যার এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, আমি লিখলাম না কেন? তাহলে একটাই তো ভাগ, আর এই সিটা এই সিটা একজনে কি বোঝাচ্ছে, সেই জন্য আমি একটাই লিখেছি, ঠিক আছে তো? হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফ্রেন্ডস ডেথ, শি ওয়াজ আপসেট। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপেলটাকে, প্রেজেন্ট পার্টিসিপেলটা কি ক্লিয়ার হয়েছে? বল, কথা বল, প্রেজেন্ট পার্টিসিপেলটা কি ক্লিয়ার হয়েছে সবারই? প্রেজেন্ট পার্টিসিপেলটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো, এটা দুভাগে আমরা বসতে পারি, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আমরা দুভাগে ইউজ করতে পারি, দুভাবে, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। প্রি মানে হচ্ছে পূর্বে, আর পোস্ট মানে কি পরে, তাই তো? প্রি মানে হচ্ছে পূর্বে, আর পোস্ট মানে হচ্ছে কি পরে। তাহলে প্রি মডিফায়ার হিসেবে আমরা প্রথমে ব্যবহার করছি। দেখো প্রি মডিফায়ার হিসেবে আমি কেমন করে ব্যবহার করবো, দেখো প্রেজেন্ট পার্টিসিপেলটাকে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করছি, আর একটা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করব। I saw a bird. The bird was flying. দেখো তাহলে, I saw a bird. I saw a bird. আমি একটা পাখি দেখেছিলাম। I saw a bird. আমি একটা পাখি দেখেছিলাম। The bird was flying. পাখিটা উড়ছিল, পাখিটা উড়ছিল। তাহলে এই যে পাখিটা দেখার কথা বলা হচ্ছে সেই পাখিটাই তো উঠছিল, একই জিনিস হবে। তাহলে আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম, তাহলে আই স এ ফ্লাইং বার্ড। এই যে ফ্লাইং কথাটা, এই যে পার্টিসিপেলটা, এই বার্ড শব্দটাকে কি করছে? মডিফাই করছে, কিন্তু এই নাউনের আগে বসছে এটা, তাহলে এটা হচ্ছে প্রি মডিফায়ার। নাউনের আগে যখন পার্টিসিপেলটা বসে নাউনটাকে যখন মডিফাই করবে, তখন সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে এর পাশে প্রি মডিফায়ার হিসাবে বসছে। নাউনের আগে যখন বসছে তখন কি হচ্ছে? এটা প্রি মডিফায়ার। আরেকটা এক্সাম্পল দেখাই, she looked at the sun, she looked at the sun, the sun was setting, the sun was setting। তাহলে কি সে সানের দিকে তাকিয়ে ছিল, সে লুকড অ্যাট দ্য সান, সূর্যের দিকে তাকিয়ে ছিল। আবার সেই সূর্যটা কি বলছে? সেটিং, অস্ত যাচ্ছে।
সান ওয়াজ সেটিং, অস্ত যাচ্ছে। তাহলে এই সানটা এই সানটা একই তো, তাহলে আমি সেটাকে লিখবো সি লুকড, সে দেখছিল বা তাকিয়েছিল, at the setting sun, at the setting sun। তাহলে এই যে সান নাউনটার আগে আমি কি লিখলাম সেটিং, অর্থাৎ পার্টিসিপেলটাকে আমি যোগ করলাম, সি লুকড at the setting sun। তাহলে কি এই নাউনটাকে মডিফাই করছে সেটিং শব্দটা, নাউনটাকে মডিফাই করছে, তাহলে এটা হচ্ছে কি প্রি মডিফাই হিসাবে বসছে। বুঝা গেল এটাকে, এটা প্রি মডিফাই হিসাবে বসলো। তাহলে এটা কি হলো, আমি দুটো সেন্টেন্স যেটা দেখালাম সেটা হচ্ছে কি প্রি মডিফায়ার হিসাবে পার্টিসিপেলটাকে আমি ব্যবহার করলাম। নাউনে কি প্রি মডিফায়ার কোনটাকে বলবো আমি, যে সব মানে পার্টিসিপেলটা যখন নাউনের আগে বসিয়ে নাউনটাকে মানে বিশেষিত করছে বা মডিফাই করছে তাকে আমরা বলবো প্রি মডিফায়ার। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে পোস্ট মডিফায়ার। হ্যাঁ, পোস্ট মডিফায়ারটা মানে কি নাউনের পরে বসবে, নাউনের পরে বসে যেটা কাজ করবে, তাই তো, সেটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। যেমন আমি লিখছি, একটা দুটো এক্সাম্পল দিচ্ছি, পোস্ট মডিফায়ার হিসেবে দুটো এক্সাম্পল দিচ্ছি আমি। দেখো, দ্য জায়ান্ট, এক নম্বর লিখছি, দ্য জায়ান্ট saw the children they were playing in the garden। একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স লিখছি আমি, she heard him সে তার কথা শুনেছিল, he was crying in pain সে যন্ত্রণায় কাঁদছিল। তাহলে দুটো সেন্টেন্স লিখেছি আমি, দেখো কি লিখলাম, দুটো সেন্টেন্স লিখেছি। দ্য জায়ান্ট স দ্য চিলড্রেন, দৈত্যটা ছেলেদেরকে দেখেছিল, দে ওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন, তারা বাগানে খেলা করছিল। তাহলে এখানে ডেটা কাকে বলছে, এই ডেটা কাকে বোঝাচ্ছে, দ্য চিলড্রেনকে বোঝাচ্ছে, তাই তো। দৈত্যটা ছেলেদেরকে দেখেছিল আর সেই ছেলেরা কি করছে না বাগানে খেলা করছে। তাহলে এটাকে আমি কি করব, পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করব। দ্য জায়ান্ট স দ্য চিলড্রেন, দ্য জায়ান্ট স দ্য চিলড্রেন, ছেলেদেরকে দেখেছিল, কি করছিল তারা, কি করছিল, খেলা করছিল, প্লেইং ইন দ্য গার্ডেন, আমি ওয়ার প্লেইং কেন করলাম না, কারণ ওয়ার প্লেইং করলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যেত, সেটা তো পার্টিসিপল হতো না, তাই তো। তাহলে প্লেইং ইন দ্য গার্ডেন, মনে রাখবে পার্টিসিপল যেহেতু করছি আমি শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজিটাকে নেব, প্লেইং ইন দ্য গার্ডেন। দ্য জায়ান্ট স দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন। দেখো এই যে পার্টিসিপলটাকে আমি ব্যবহার করেছি তারপরে এই নাউনটার পরে, দ্য চিলড্রেন এই নাউনটার পরে আমি ব্যবহার করছি, তাহলে এই নাউনটা পরে হয়েছে বলে কি হচ্ছে, সেটাকে পোস্ট মডিফায়ার বলছে। বুঝা গেল, বুঝতে পারলে সবাই, এই আনোয়ারা বুঝতে পেরেছিস, ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এটাও দেখো ঠিক তাই, সি হার্ড হিমটাই তো হিটা কি করছিল, ক্রাইং ইন পেন, যন্ত্রণায় কাঁদছিল, তাই তো। তাহলে সি হার্ড হিম, সে শুনতে পাচ্ছিল বা শুনেছিল, কি করছিল না ক্রাইং ইন পেন। এই যে ক্রাইংটা এটা কার, হিমের প্রোনাউনটার, তাই তো। এটা পোস্ট মডিফায়ার, হিম এই প্রোনাউনটার পোস্ট মডিফায়ার হিসাবে বসেছে। বুঝা গেল, হিমের পোস্ট মডিফায়ার হিসাবে এটা বসেছে। পুরো ক্লিয়ার, প্রেজেন্ট পার্টিসিপেল তাহলে ক্লিয়ার হলো। প্রেজেন্ট পার্টিসিপেলটা আমি কখন ব্যবহার করছি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করছি যখন কারণ থাকবে, ফল থাকবে, কারণটার জায়গায় আমি প্রেজেন্ট পার্টিসিপেলটাকে ইউজ করব, কারণটার জায়গায় আমি কি করব, প্রেজেন্ট পার্টিসিপেলটাকে ইউজ করব। প্রেজেন্ট পার্টিসিপেল কেমন করব, ভার্বের মূল ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করব, তাই তো। সাবজেক্টটাকে, দুটো সাবজেক্টই কিন্তু একই থাকবে, সেন্টেন্সে দেখা যাবে দুটো সাবজেক্ট একই আছে, একটা সাবজেক্টের পরের সেন্টেন্সে লিখবো,
যদি নাউন থাকে, প্রথম শ্রেণীতে যদি নাউন থাকে তাহলে নাউনটাকে গিয়ে লিখবো আমি, প্রোনাউনটাকে বাদ দেবো। বুঝা গেল? যেমন আমি করেছিলাম, সিইং দ্য টাইগার দ্য বয় রান অ্যাওয়ে, তাই তো? এবারে এই প্রেজেন্ট পার্টিসিপেলটাকে আমি দুটো ভাগে বসিয়েছি, একটা যে প্রি মডিফায়ার, একটা যে পাস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা কি? নাউনের আগে আমি বসাবো, নাউনের আগে বসিয়ে দিয়ে নাউনটাকে যখন মানে মডিফাই করবে তখন সেটা হচ্ছে প্রি মডিফায়ার। যেমন আই স এ ফ্লাইং বার্ড, আই স এন্ড মানে আই স এ ফ্লাইং এরোপ্লেন, হ্যাঁ, এটা হচ্ছে কি প্রি মডিফায়ার হিসাবে বসেছে। আর এখানে যেমন লিখলাম সি হার্ড ক্রাইং ইন পেন, তাহলে এটা কি পোস্ট মডিফাই হিসাবে হচ্ছে, কারণ হ্যাঁ পার্টিসিপেলটাকে আমি নাউন বা প্রোনাউনটার পরে আমি ব্যবহার করেছি। ঠিক আছে? আচ্ছা, এবার বোঝা গেল। এবার হচ্ছে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেলটা কি না, ভার্বের ভি3 ফর্ম, তাই তো? ভার্বের যে ভি3 ফর্মটা সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল বলেছি। পাস্ট পার্টিসিপেলটা ঠিক দুভাবে আমি ব্যবহার করতে পারি, একটা যে পোস্ট মডিফায়ার, একটা যে প্রি মডিফায়ার। আমি পোস্ট মডিফায়ার আর প্রি মডিফায়ার দুটো করে দেখাচ্ছি। এবার হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল কেমন করে আমি ব্যবহার করছি দেখো। She gave me an egg. She gave me an egg. The egg was boiled. The egg was boiled. এটা একটা লিখলাম, আর একটা লিখি। হ্যাঁ, my sister nursed the dog. The dog was wounded. The dog was wounded. দেখো, the dog was wounded। এবার আমি এটা কিভাবে করছি দেখো, ভালো করে সেন্টেন্সটাকে পড়ো। she gave me an egg. she gave me an egg। সে আমাকে একটা এগ দিয়েছিল। the egg was boiled। এগটা কি ছিল? বয়েলড। মানে কি বলে বয়েল করা, মানে কি বয়েলড ডিম যেটা হয়, ঠিক আছে? সে বয়েলড ডিম, সে ডিমটা ছিল কি না বয়েলড। তাহলে সে আমাকে দিয়েছিল, এটাকে পোস্ট মডিফাইড হিসেবে লিখবো। এটা কি পাস্ট পার্টিসিপেল, তাই তো? এটাকে পাস্ট পার্টিসিপেল, এটা পাস্ট পার্টিসিপেল, এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল। তাহলে এই যে বয়েলড, এটা ভিতরি করা আছে না, বয়েলড বয়েলড বয়েলড, তাহলে এটা কি বয়েলড হয়েছে, তাই তো? ভিতরি করা আছে, তো পাস্ট পার্টিসিপেল আমি কি বলেছি, ভিতরি হলে সেটা কি পাস্ট পার্টিসিপেল। তাহলে এটাকে আমি ব্যবহার করবো। তাহলে সি গেভ মি, কি সি গেভ মি লিখছি, তাহলে সি গেভ মি, দেখো ভালো করে, সি গেভ মি এ বয়েলড এগ, এ বয়েলড এগ। এটা ভি3 পাস্ট পার্টিসিপেল হয়েছে। আর এই যে নাউন এগ, এই নাউনের আগে আমি বয়েলটাকে লিখেছি, এই নাউনের আগে আমি বয়েলটাকে লিখেছি, তাই না? সি গেভ মি এ বয়েলড এগ, সি গেভ মি এ বয়েলড এগ। তাহলে কি বয়েলড এখানে কি করছে, এই নাউনটাকে মডিফাই করছে, এই পার্টিসিপেলটা এই নাউনটাকে মডিফাই করছে। যেহেতু এটা মডিফাই করছে সেটা কি, এটাকে বলে প্রি মডিফায়ার। পাস্ট পার্টিসিপেল ইউজ অ্যাজ এ প্রি মডিফায়ার। এখানে পাস্ট পার্টিসিপেল আমি প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার করেছি, তাই তো? আবার এটাও দেখো, মাই সিস্টার নার্স দ্য ডগ ওয়াজ উন্ডেড। তাহলে মাই সিস্টার নার্স দ্য কি উন্ডেড ডগ, মাই সিস্টার নার্স দ্য উন্ডেড ডগ। আমার সিস্টার কি করেছিল, নার্স করেছিল উন্ডেড ডগ। মাই সিস্টার নার্স দ্য কি কোন ডগটা, উন্ডেড ডগ, সেই আহত ডগটাকে। এটা ডগটা সম্পর্কে কি বলছে, এটাকে প্রিমডিফাই করছে। ডগটাকে এই নাউনের আগে ডগ, এই নাউনটার আগে আমি কি লিখেছি, উন্ডেড শব্দটাকে লিখেছি। এই উন্ডেড শব্দটাকে কি করেছে, এই নাউনটাকে মডিফাই করছে। তাহলে এটা নাউনের আগে যেহেতু বসেছে, তাহলে এটাকে প্রিমডিফাই। তাহলে এখানে পাস্ট পার্টিসিপেল এখানে প্রিমডিফাই হিসাবে বসলো। ঠিক আছে না, সবারই ক্লিয়ার হয়েছে? এবারে পোস্ট মডিফাই।
একটা লিখছি এখানে, আই ফাউন্ড দ্য পেপার, I found the paper, আমি পেপারটাকে পেয়েছিলাম, it was hidden, it was hidden under the pillow। দেখো ভালো করে, আই ফাউন্ড দ্য পেপার, আমি পেপারটাকে খুঁজে পেয়েছিলাম। এটা কি বলছে, ইটটা কি বলছে, পেপারটাকে বলছে ইট ওয়াজ হিডেন, এটা লুকিয়ে ছিল বা লুকিয়ে রাখা হয়েছিল, আন্ডার দ্য পিলো, বালিশের তলায় লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে ইটটা এখানে পেপারটা কি বলছে, ইটটা পেপারটা কি বলছে, তাহলে কি করবো, এইখানে এই যে পার্টিসিপেন্টটা আছে হিডেন, এই পার্টিসিপেন্টটাকে আমি এখানে পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহার করবো। ওয়াজ এখানে পার্টিসিপেন্ট হিসেবে তো নয়, এটা প্যাসিভ ভয়েসে করা আছে, তাহলে এটাকে আমি ভিতরি আছে, এটাকে আমি পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহার করতে পারি একটা সেন্টেন্সে যোগ করলে। সেটাই করবো আমি, আই ফাউন্ড দ্য পেপার, আই ফাউন্ড দ্য পেপার, ফাউন্ড দ্য পেপার কি করবো, হিডেন আন্ডার দ্য পিলো। hidden under the pillow, I found the paper hidden under the pillow। তাহলে এখানে এই যে হিডেন শব্দটা, এই যে পার্টিসিপেন্টটাকে আমি কার পরে ব্যবহার করলাম, এই পার্টিসিপেন্টটা কার পরে ব্যবহার করলাম, এই যে পেপারটার পরে, অর্থাৎ নাউনটার পরে আমি ব্যবহার করেছি, তাই তো, পার্টিসিপেন্টটাকে আমি নাউনটার পরে ব্যবহার করেছি। তারপরে কি হয়েছে, পোস্ট মডিফাই হিসেবে কাজ করবে, নাউনের পরে বসিয়েছি আমি, নাউনটাকে পরে কোয়ালিফাই করছে, পোস্ট মডিফাই হিসেবে হচ্ছে। ঠিক আছে, এবারে এই দুটো জিনিস বাদে, প্রেজেন্ট পার্টিসিপেল ও পাস্ট পার্টিসিপেল বাদেও আর একটা জিনিস আছে, আর একটা পার্টিসিপেল আছে, সেই পার্টিসিপেলটিকে আমি একটুখানি ধরিয়ে দিচ্ছি, করিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপেল। এটাকে কি বলবো আমি, পারফেক্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেলটা করার নিয়মটা দেখো, এটাকে কি বললাম, পারফেক্ট পার্টিসিপেল। এটাকে আমরা কি বলবো, পারফেক্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল, মনে রাখবে। আচ্ছা, এবার কি লিখবো, আমি এটা লিখছি, সেন্টেন্স লিখছি, সেন্টেন্স লিখলে সব কিছু সুবিধা হবে। আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, I completed my homework, I went to sleep, I went to sleep। দেখো এখানে, এখানে দেখো ভালো করে জিনিসটাকে লক্ষ্য করে দেখো, আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজটাকে কমপ্লিট করেছি, হোমওয়ার্কটাকে কমপ্লিট করেছি, তারপরে আমি শুতে গেছি, আই ওয়েন্ট টু স্লিপ। মানে একটা কাজ শেষ হওয়ার পরে আমি আর একটা কাজ করতে গেছি, তাই তো, একটা কাজ শেষ হওয়ার পরে আমি আর একটা কাজ করতে গেছি, বুঝে গেল। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করতে পারি। শুনতে গেলে কত, কখন পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করবো, যখন একটা কাজ শেষ হচ্ছে ঠিক তারপরে যখন একটা কাজ হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমি পারফেক্ট পার্টিসিপেলটাকে আমি ব্যবহার করব। পারফেক্ট পার্টিসিপেল কিভাবে ব্যবহার করব, হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3, মনে রাখবে। আমি কি লিখবো, হ্যাভিং প্লাস ভি3। তারপরে কি প্রথমে আমি লিখলাম হ্যাভিং, হ্যাভিং HAVING, হ্যাভিং, হ্যাভিং লিখলাম, আর ভি3 করলাম কমপ্লিটেড, এই যে কমপ্লিট শব্দটার ভি3 ব্যবহার করবো, কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড, তাহলে হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা শেষ করে আই ওয়েন্ট টু স্লিপ, আই ওয়েন্ট টু স্লিপ। আই ওয়েন্ট টু স্লিপ। দেখো ভালো করে বুঝতে পারলে কিনা, কি বললাম, যখন একটা কাজ শেষ হয়ে যাবে দিয়ে আর একটা কাজ হবে, সেই ক্ষেত্রে আমি পারফেক্ট পার্টিসিপেলটাকে আমি ব্যবহার করতে পারি।
সেই ক্ষেত্রে আমি পারফেক্ট পার্টিসিপেলটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ব্যবহার করব। পারফেক্ট পার্টিসিপেলটা কেমন হবে? হ্যাভিং ব্যবহার করব প্লাস ভি3 ব্যবহার করব, হ্যাভিং প্লাস ভি3 ব্যবহার করব, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। মনে রাখবে? তো সেটাই করেছি, হ্যাভিং কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং প্লাস ভি3 করেছি, দিয়ে লিখেছি যে আই ওয়ান্ট টু স্লেপ। এবার এইটাকে ভালো করে আরেকবার সেন্টেন্সে দেখো, এটা তো পারফেক্ট পার্টিসিপেল করে দিলাম, কিন্তু এটাকে আমি অন্য ভাবেও করতে পারি। কিভাবে করব? আমি যে প্রথম যেটা নিয়মটা দেখেছিলাম প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে, সেটাকে করতে পারি। এটাকে কারণ ধরতে পারি, আমি কাজটা কমপ্লিট করেছি, তারপর শুনতে গেছি, কমপ্লিট করেছি বলেই শুনতে গেছি, কমপ্লিট না করলে শুধু আমরা কারণ হিসাবে ধরতে পারি। কি করবো? কমপ্লিটিং মাই হোমওয়ার্ক আই ওয়ান্ট টু স্লিপ, এভাবেও আমি করতে পারি। অর্থাৎ দুটো ভাবে আমি এটাকে পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করতে পারি, কিন্তু আমি এটাকে সেই প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করেও করতে পারবো। এটাকে মনে থাকবে, কমপ্লিটিং মাই হোমওয়ার্ক, এটাকে আমি এভাবেও লিখতে পারি, কমপ্লিটিং মাই হোমওয়ার্ক, কমপ্লিটিং মাই হোমওয়ার্ক I want to sleep, I want to sleep, I want to sleep। আশা করছি সবারই ক্লিয়ার হয়েছে। যদি কারো ক্লিয়ার না হয়, আমি যে এতক্ষণ ধরে করালাম তার পার্টিসিপেল এখানে মোটামুটি ক্লিয়ার। এবার যেটা করাবো আজকে মানে কিছু প্র্যাকটিস করাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে বল এবার তোদের কারো যদি অসুবিধা থাকে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, হ্যাঁ, পোস্ট মডিফাইডটা দেখো আমি সেন্টেন্স লিখেছিলাম, একটা সেন্টেন্স কি, দ্য জায়ান্ট স দ্য চিলড্রেন, ছেলেরা কি দেখলো? চিলড্রেনকে দেখলো, তারা খেলা করে, দে আর প্লেইং ইন দ্য গার্ডেন। তাহলে পোস্ট মডিফাইডটা কি? পার্টিসিপেলটাকে আমি নাউনটার পরে ব্যবহার করছি। নাউনটার পরে যখন ব্যবহার করতে হয় তখন সেটা হচ্ছে পোস্ট মডিফাইড। না মানে নাউনটাকে, পোস্ট মানে কি পরে, নাউনের পরে যখন পার্টিসিপেল ব্যবহার হয় তখন সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আর নাউনের আগে যখন পার্টিসিপেলটা ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় প্রি মডিফায়ার। বুঝা গেল জিনিসটা? আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো রূপসা, এনি কোশ্চেন? পুরো ক্লিয়ার? আনোয়ারা পুরো ক্লিয়ার তো? এটা হচ্ছে পার্টিসিপেল। সিম্পল সেন্টেন্স করে ফার্স্ট রুলস হচ্ছে বাই ইউজিং পার্টিসিপেল। পার্টিসিপেল ব্যবহার করে আমরা প্রথমে সিম্পল সেন্টেন্স করব। সিম্পল সেন্টেন্স সবথেকে সহজ, সিম্পল সেন্টেন্স সবথেকে সহজ জিনিস, যদি একটু ধরতে পারিস। মানে একে মানে সিম্পল সেন্টেন্স করে এত মজা, সব থেকে বেশি মজা লাগে সিম্পল সেন্টেন্স করতে। বুঝলি তো? যতগুলো জয়েনিং আছে, ট্রান্সফরমেশন, অনেক কিছুই আছে, কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়েন করা সব থেকে মজা। তাহলে পার্টিসিপেলটা আই থিঙ্ক সবারই কমপ্লিট। তাহলে আমি একবার মানে সংক্ষেপে বলে দিই, পার্টিসিপেলটা তাহলে আমি কি বললাম? পার্টিসিপেল হচ্ছে কি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপেল। কি বললাম? মূল ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ হয় তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আর ভার্বের যে ভি3 ফর্মটা, ভার্বের যে ভি3 ফর্মটা সেটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপেলটাকে আমি কেমন করে ব্যবহার করেছি? প্রেজেন্ট পার্টিসিপেলকে আমি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি, আবার পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। যখন কার্যকরণ হবে তখন সেটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করব। যেমন এই সেন্টেন্সটাকে, আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক আই ওয়ান্ট টু স্লিপ। আমার কাজটা মানে কারণ ছিল, হোমওয়ার্কটা কারণ ছিল, তারপরে আমি শুনতে গেছি, তাহলে কি কমপ্লিটিং মাই হোমওয়ার্ক আই ওয়ান্ট টু স্লিপ। প্রথম সেন্টেন্সটাকে দিয়ে আমি কি করবো? প্রেজেন্ট পার্টিসিপেল করে নেবো, যেটা কারণ বোঝাচ্ছে সেটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপেল করব। ঠিক আছে? বুঝা গেল জিনিসটা? কেউ বলেছে কোন সেন্টেন্সটা আমি প্রেজেন্ট পার্টিসিপেল করবো, যেটা কারণ বোঝাচ্ছে সেটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপেল করবো। বুঝা গেল তো? এবার পাস্ট পার্টিসিপেল কি, এটাকে আমি যখন নাউনের আগে লিখবো তখন সেটা প্রি মডিফায়ার হিসেবে বসছে, যখন নাউনের পরে লিখছি তখন সেটা পোস্ট মডিফায়ার হিসেবে বসছে। আর পাস্ট পার্টিসিপেলটা কি ভার্বের ভি3 ফর্ম, ভার্বের ভি3 ফর্মটা এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ওইটাকে যখন আমি কি করবো, জয়েন্টটাকে যখন আমি নাউনের আগে জয়েন করতে পারবো তখন সেটা হচ্ছে প্রি মডিফায়ার, আর নাউনের পরে যখন জয়েন করতে হবে সেটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার হিসাবে বসছে। এই দুটো বাদ দিয়ে আর একটা পার্টিসিপেল আছে, সেটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেলটা প্রেজেন্ট পার্টিসিপেলের মতোই আমি ব্যবহার করতে পারি, কিন্তু যদি নাও ব্যবহার করি আমি এভাবে করতে পারি। দুটো সেম সাবজেক্ট হবে, দুটো দেখবি দুটো সেন্টেন্সের সেম সাবজেক্ট কি হবে, সেম সাবজেক্ট যখন হবে, কিন্তু একটা শেষ হওয়ার পরে
ওয়ান অ্যাকশন ইজ কমপ্লিটেড, মানে একটা অ্যাকশন কমপ্লিট হওয়ার পরে আর একটা কাজ হয়, তখন সেক্ষেত্রে আমি পারফেক্ট পার্টিসিপেলকে ব্যবহার করব। হ্যাঁ, আর পারফেক্ট পার্টিসিপেল কেমন ব্যবহার করবো বললাম, হ্যাভিং প্লাস ভি3, যেটা কারণ বোঝাচ্ছে সেটাকে হ্যাভিং প্লাস ভি3 করে দিয়ে আমি পারফেক্ট পার্টিসিপেল করব। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে পার্টিসিপেলটা সবারই ক্লিয়ার হয়েছে ইন ডিটেলসে। এবার আমি মানে কিছু মানে সেন্টেন্স দিচ্ছি, সেই সেন্টেন্স গুলোকে একটু প্র্যাকটিস করে দিই, তাহলে সবারই ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখানে সেন্টেন্স লিখেছি, দেখো কয়েকটা সেন্টেন্স আমি লিখেছি। হি ওয়াজ এক্সস্টেড, হি স্যাট অন দ্য গ্রাউন্ড। হি ওয়াজ এক্সস্টেড, হি স্যাট অন দ্য গ্রাউন্ড। তাহলে প্রথম সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? এটা কারণ বোঝাচ্ছে, সে ক্লান্ত। কারণটা কি? সে ক্লান্ত। হি ওয়াজ এক্সস্টেড, তাই তো? সে ক্লান্ত। হি স্যাট অন দ্য গ্রাউন্ড, মেঝেতে বসে পড়লো। ক্লান্ত বলে মেঝেতে বসে পড়লো। তাহলে ক্লান্ত হলে মানে কারণ হলে তাহলে কি লিখতে হবে? আমাকে প্রেজেন্ট পার্টিসিপেল করতে হয়। প্রেজেন্ট পার্টিসিপেল করলে কি করতে হবে? আমাকে ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে, তাই তো? এখানে দেখো বি ভার্ব আছে, এখানে ভার্ব একটা এসে বি ভার্ব। বি ভার্ব থাকলে কি করবো আমি? বি ভার্ব থাকলে বি কে লিখবো, বি আইএনজি যোগ করবো। মনে থাকবে এটা? বি ভার্ব যদি থাকে, যদি মূল ভার্ব যদি না থাকে, অ্যাকশন ভার্ব যদি না থাকে, যদি বি ভার্ব থাকে, তাহলে বি কে নিজেকে লিখবো। বি ভার্ব গুলো কি কি? এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব, তাই তো? তাহলে বি কে আমি নিজেকে লিখবো, দিয়ে আইএনজি যোগ করবো। হলো বিইং এক্সহস্টেড, being exhausted, he sat on the ground. Being exhausted, he sat on the ground. মানে ক্লান্ত হওয়ার জন্য সে কি করলো? মেঝেতে বসে পড়লো। তারপর দেখো হি saw me on the way, সে আমাকে রাস্তায় দেখেছিল। হি saw me on the way, সে রাস্তায় দেখেছিল আমাকে। হি waved his hand, তাহলে সে রাস্তায় দেখেছিল বলে যে হাতটা নিয়েছিল, না দেখলে হাত নাড়তো সে। তার কারণ ফলে হচ্ছে হাত নাড়াটা। তাহলে কারণ হলে তখন কি করতে হবে? প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করতে হবে। তাহলে এই ভাবটা, মূল ভাবটা কি আছে? শটাকে এবং আইএনজি করতে হবে। এটা কারণ সেন্টেন্স। কারণ সেন্টেন্সটাকে আমি কি করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে মূল ভাবটা কি? সিইং মি। হলো সিইং মি অন দ্য ওয়ে, আমাকে রাস্তায় দেখিয়া। He waved his hand. He waved his hand. সে আমাকে রাস্তায় দেখেছে বলে সে হ্যান্ডটা দিয়েছে। সিইং মি অন দ্য ওয়ে, মানে এইটা কারেন্ট সেন্টেন্স। কারেন্ট সেন্টেন্সে আমি কি করব? মূল ভাবটার সঙ্গে আইএনজি যোগ করব। ঠিক আছে তো? মূল ভাবটার সঙ্গে আইএনজি যোগ করব। আইএনজি যোগ করে দিয়েছি, বাকি সেন্টেন্সে যেমন ছিল তেমন লিখে দিয়েছি। ক্লিয়ার? দ্য বাস ইজ মুভিং, ডোন্ট গেট ইনটু ইট। দ্য বাস ইজ মুভিং, ডোন্ট গেট ইনটু ইট। Don't get into, চেপনা, don't get into, don't get into, চেপনা। সেন্টেন্সটাকে আমি ঘুরে লিখি, don't get into, কোথায় চেপনা? মুভিং বাস, মুভিং বাস, চলন্ত যে বাসে চলছে, মুভ করছে, সে বাসে চাপটান করছে। don't get into moving বাস। বাসটা কেমন? বাসটার আগে আমি বসিয়েছি, এই নাউনটার আগে বসিয়েছি আমি, তাহলে এটা কি হলো? প্রি মডিফায়ার, তাই তো? প্রি মডিফায়ার হিসেবে আমি ব্যবহার করেছি, কারণ এই নাউনটার আগে আমি মুভিংটাকে প্রেজেন্ট পার্টিসিপেলটাকে আমি কি করেছি? প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করেছি প্রেজেন্ট পার্টিসিপেলটাকে, তাই তো? আবার একটা, দ্য ডিয়ার ওয়াজ রানিং, হরিণটা কি করছিল? ছুটছিল। দ্য ডিয়ার ওয়াজ রানিং, দ্য হান্টার শুট ইট। তাহলে শুট হিট, হিট কাকে? এই হিটটা কাকে বলছে? দ্য ডিয়ারকে। হান্টার ডিয়ারটাকে শুট করেছিল, তাহলে হিটটা ডিয়ারটা কি রানিং করছিল, তাই তো? এক্ষেত্রে কি লিখবো? দ্য হান্টার শুট দ্য ডিয়ার। দ্য হান্টার কি লিখবো? দ্য হান্টার শুট দ্য রানিং ডিয়ার। মানে যে হরিণটা ছুটছিল সেই হরিণটাকে কি করেছে? না হান্টারটা শুট করেছে। তাহলে এখানে এই যে পার্টিসিপেলটাকে, প্রেজেন্ট পার্টিসিপেলটাকে আমি কার আগে ব্যবহার করেছি? এই ডিয়ার নাউনটার আগে ব্যবহার করেছি। তাই এটা কি হয়েছে? প্রি মডিফাইড হিসাবে ব্যবহার হয়েছে। ক্লিয়ার হয়েছে সবারই? এই চারটি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা। I saw her, she was sitting under a tree. তাহলে I saw her, আমি তাকে দেখেছিলাম। কাকে দেখেছিলাম? কি করছিল সে?
সিটিং আন্ডার এ ট্রি, সে বসেছিল। তাহলে কি লিখবো? এটা লিখবো আই স হার, আমি তাকে দেখেছিলাম কি করছিল, সিটিং আন্ডার এ ট্রি, সিটিং আন্ডার এ ট্রি, গাছের নিচে বসেছিল। তাহলে এই যে সিটিং, এই সিটিংটা কার পরে বসেছে, এই প্রোনাউনটাকে পরে বসেছে, অর্থাৎ কি প্রোনাউনটাকে পরে মডিফাই করছে, প্রোনাউনটাকে এই যে পার্টিসিপেলটা প্রোনাউনটাকে মডিফাই করছে, তার জন্য এটা কি প্রি মডিফাই পোস্ট মডিফায়ার হিসাবে বসেছে, তাই তো? এটা হচ্ছে সেম টাইম উই হার্ড হার, আমরা তাকে শুনেছিলাম, কি শুনেছিলাম, ক্রাইং ফর হেল্প। উই হার্ড হার, আমরা তাকে শুনেছিলাম, সে কি করছিল, ক্রাইং ফর হেল্প, সাহায্যের জন্য চিৎকার করছিল, ক্রাইং ফর হেল্প, সাহায্যের জন্য চিৎকার করছিল। তাহলে কি লিখি সেন্টেন্সটাকে, উই হার্ড হার ক্রাইং ফর হেল্প, ক্রাইং ফর হেল্প, সাহায্যের জন্য চিৎকার করছিল। এই যে পার্টিসিপেলটা আমি কার পরে লিখছি, হারের পরে, প্রোনাউনের পরে, তাহলে কি পোস্ট মডিফায়ার হিসাবে বসছে, প্রোনাউনকে মডিফাই করছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বুঝলাম। ডোন্ট ইট দ্য গুয়াভা, ইট ইজ রোটেন। ডোন্ট ইট দ্য গুয়াভা, পেয়ারাটা খেও না, ইট ইজ রোটেন, পোকা বা পচে গেছে, ইট ইজ রোটেন মানে পচে গেছে। তো ডোন্ট ইট, ডোন্ট ইট, ডোন্ট ইট খেও না কি রোটেন গুয়াভা, ডোন্ট ইট দ্য রোটেন গুয়াভা, কেমন গুয়াভা, রোটেন গুয়াভা, পচা গুয়াভা। তাহলে এই যে ভার্বের ভিতরি লিখিয়েছি এদিকে, রোটেনটা কি ভার্বের ভিতরি, তো ভার্বের ভিতরিটাকে কি করছি, তো পাস্ট পার্টিসিপেন্টটাকে আমি কি হিসেবে ব্যবহার করেছি, এই নাউনটা কি মডিফায়ার হিসেবে ব্যবহার করেছি, কেমন পেয়ারা, পচা পেয়ারা। ডোন্ট ইট দ্য রোটেন গুয়াভা, রোটেন গুয়াভাটাকে খেও না, ডোন্ট ইট। ঠিক এটাও ঠিক তাই ব্যবহার করছে, দ্য পুলিশ আর লুকিং ফর দ্য স্ট্যাচু, পুলিশ কি করছে, খুঁজে বেড়াচ্ছে, দ্য পুলিশ আর লুকিং ফর দ্য স্ট্যাচু, পুলিশ খুঁজে বেড়াচ্ছে, কিসের জন্য খুঁজে, কি খুঁজছে, দ্য স্ট্যাচু ওয়াজ স্টোলেন, স্ট্যাচুটা কি স্টোলেন, হারিয়ে গিয়েছে, চুরি হয়ে গেছে। তাহলে পুলিশ খুঁজে বেড়াচ্ছে হারানোর স্ট্যাচুটাকে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে হারানোর স্ট্যাচুটাকে। তাহলে কি দ্য পুলিশ আর লুকিং, দ্য পুলিশ আর লুকিং, আর লুকিং ফর দ্য স্টোলেন স্ট্যাচু। বলো এই যে সেন্টেন্স করে করালাম, বুঝালাম, সবারই বুঝতে ক্লিয়ার হয়েছে, সবারই ক্লিয়ার হয়েছে, ইয়ে ওয়াসিম ক্লিয়ার, পুরো ক্লিয়ার হয়েছে। আর দু তিনটে সেন্টেন্স দিচ্ছি, আর একটা হোমওয়ার্ক দিয়ে দেবে, সাথে আমাকে অ্যান্সার করবে। তাহলে মুছে দিচ্ছে রেখে আমি, হ্যাঁ মুছে দিচ্ছে রেখে আমি। দেখো আমি এখানে তিনটে সেন্টেন্স লিখেছি, তিনটে সেন্টেন্স। কি সেন্টেন্স দেখো, উই স এ টেম্পল, আমি একটা টেম্পলকে দেখেছিলাম, উই স এ টেম্পল, আমি একটা টেম্পলকে দেখেছিলাম। দ্য টেম্পল, দ্য টেম্পল কি না ওয়াজ বিল্ড ইন দ্য 16th সেঞ্চুরি বিসি, এই টেম্পলটা কি ছিল, তৈরি হয়েছিল কোথায়, 16th সেঞ্চুরি বিসিতে। তাহলে এই টেম্পলটা সম্পর্কে বলছে, টেম্পলটা কি না বিল্ড, টেম্পলটা বিল্ড তৈরি হয়েছিল, তাই তো? যেমন কি চিলড্রেন, ছেলেরা কি করছিল, খেলা করছিল, এটা ঠিক তাই। আমরা টেম্পলকে দেখেছিলাম, টেম্পলটাই তৈরি হয়েছিল, তাই তো? তাহলে কি করবো, পার্টিসিপেলটাকে, ফার্স্ট পার্টিসিপেলটা কিভাবে ব্যবহার হচ্ছে, পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করছে, সেটা কি লিখবো, উই স এ টেম্পল, উই স এ টেম্পল, আমি একটা টেম্পল দেখেছিলাম, কি হয়েছিল টেম্পলটা, বিল্ড, built in the 16th century BC. She gave me a watch. She gave me a watch. The watch was made in China. তাহলে সে আমাকে ওয়াচ দিয়েছিল, সেই ওয়াচটা কি
মেড, মেড কোথায় না চায়নাতে, মেড চায়না। তাহলে ঠিক এরকম হয়েছে। তাহলে সি গেভ মি ওয়াচ, মেড ইন চায়না। সি গেভ মি ওয়াচ, মেড ইন চায়না। অর্থাৎ এই মেড শব্দটা, এই পার্টিসিপেলটা, এই যে পাস্ট পার্টিসিপেলটা কি বলছে না, ওই ওয়াচ ওই নাউনটা পরে বসছে না, অর্থাৎ প্রি মডিফায়ার মানে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে এই নাউনটা, ঠিক আছে। এবার দেখো হি টুক হিজ ডিনার, হি টুক হিজ ডিনার, সে খাবারটা খেয়েছিল বা ডিনারটা করে নিয়েছিল। হি ওয়েন্ট টু বেড, সে বেডে গেছিল, তাই তো। হি টুক হিজ ডিনার, হি ওয়েন্ট টু বেড, সে ডিনারটা করে যখন একটা কাজ কমপ্লিট হয়েছিল তারপর একটা কাজ হয়েছে, ঠিক না। তাহলে এক্ষেত্রে আমি কি বলেছিলাম, পারফেক্ট পার্টিসিপেল কি ইউজ করব। একটা কাজ কমপ্লিট হয়ে যায় আর একটা কাজ যখন হবে তখন সেটা কি কি করবো, পারফেক্ট পার্টিসিপেল আমি এটাকে ব্যবহার করব, তাই তো। তাহলে কি লিখবো, হ্যাভিং, হ্যাভিং টেক ভাবটার ভিতরে কি, টেক টুক টেকেন, হ্যাভিং টেকেন, হ্যাভিং টেকেন হিজ ডিনার, he went to bed, having taken his dinner he went to bed, তাই তো। ঠিক বিরাগানাটা ক্লিয়ার হয়েছে। এটাকে আমি ওইভাবে পার্সিয়াল করতে পারি, কারণ একটা এটা কাজ, অ্যাকশন, এটা কারণ, তারপরে এটা ফল হয়েছে। তাহলে কি হবে, টেকিং হিজ ডিনার হি ওয়েন্ট টু বেড, এভাবে করতে পারি আমি। টেকিং হিজ ডিনার হি ওয়েন্ট টু বেড, টেকিং আইনি যোগ করে পার্টিসিপেল যোগ করলাম, হিজ ডিনার হি ওয়েন্ট টু বেড। পুরো ক্লিয়ার হয়ে গেছে সবার? আমি একটা দিচ্ছি, আমি একটা দিচ্ছি, সবাই করে নিয়ে আসবি। হি রিজাইন্ড, হি রিজাইন্ড, RESIGNED, he resigned a job বা he resigned a job, he resigned a job, he started a business, he started a business। এইটা তোরা করে নিয়ে আসবে বা কমেন্ট করে দেবে তোরা, ঠিক আছে তো। he resigned the job, he started a business, এটা হোমওয়ার্ক থাকলো। কমেন্ট করবে। বা আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, এখান থেকে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? পুরো পার্টিসিপেলটা ক্লিয়ার তো, পুরো পার্টিসিপেল ক্লিয়ার হয়ে গিয়া পুরো ক্লিয়ার। পরের দিনকে নেক্সট শুক্রবার পড়াবো জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, ওটা দুটো একসাথেই করাবো, ঠিক আছে। জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ একসাথে করবো এবং জিরান্ডের সঙ্গে পার্টিসিপেলে কোন কোন জায়গায় ডিফারেন্স আছে সেটাকেও বুঝাবো, ঠিক আছে তো। হয়তো সেই ভিডিওটা এরকম বড় হবে, ঠিক আছে তো। জিরান্ড পার্টিসিপেল ডেফিনেশন মানে এটা বুঝাবো, হ্যাঁ।